গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও মোটামুটি ঠিক আছি। গলার অবস্থা বিকালের পর থেকে একটু ভালো হওয়াতে বসে পড়লাম আপনাদের সঙ্গে গল্প করতে। আশা করব এইটুকুনি আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন। আজকে সকালে উঠেছি ঠিকই, গেছিলামও পার্কে হাঁটার জন্য, তবে শরীরটা ভালো লাগছিল না দেখে আবার বাড়িতে চলে এসে আজকের আর সেই অর্থে জামা কাপড় কিছু কাচাকুচি করিনি। প্রচণ্ড ঠান্ডা লেগেছিল সেই কারণে। আর যখন ছাদে গেলাম তখন প্রায় 12:30 পৌনে 1 মতন বাজে। এই ভিডিওটা তখনই করেছি। আর এই যে দেখতে পাচ্ছিলেন ধনে পাতার সাদা সাদা ফুল ফুটেছে, সেই ফুল থেকে দেখুন ছোট ছোট ধনে হয়েছে। মেয়ে আবার গাছ থেকে চেরি ফলটা খুললো দুপুরবেলা ভাত খেয়ে উঠে খাবে দেখে। সত্যি এত ভালো লাগছে, তবে ওই যে মশারি দিয়ে ঢেকে রাখতে হয়েছে, না হলেই পাখিতে এসে প্রথম চেরিটা খেয়ে গেছিলো। আসলে দেখতে এত সুন্দর, খেতে যেমন তেমন হোক না কেন, দেখতেই যে এতটা সুন্দর তার টানেই পাখিরা চলে আসছে। কথাতে আছে না, পেহেলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, সেই রকম অবস্থা হয়েছে চেরি ফলটার। সবুজের মধ্যে লালটা এত সুন্দরভাবে ফুটে ওঠে, সকলের চোখ দৃষ্টি আকর্ষণ করছে, যার ফলে আমরা মানুষরাই ঠিক থাকতে পারছি না, চলে যাচ্ছি বারবার গাছটার দিকে দেখতে। আর পাখিদের কী দোষ, তাই না বলুন? তো যাই হোক, তারপরে নিচে নেমে স্নান টান করা তো হয়েই গেছিলো। আর নিচে নেমে না, আমি তো রান্না টান্না কমপ্লিট করে ছাদে গেছিলাম আজকের, যেহেতু কাচাকুচি কিছু করিনি। তো এখন রান্নাটা বসিয়ে দিলাম। ওদিকে প্রেশারে সিটি পড়ে গেল, ছোলার ডালটা সেদ্ধ বসিয়েছি, কুমড়ো শাক দিয়ে করব। আর এদিকে আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিলাম। কালকে জেঠি কুমড়ো শাক দিয়ে গেছে, নিজেদের গাছের কুমড়ো শাক কেটেছে, তাই আমাদের কিছুটা দিয়ে গেছে, জেঠিদেরও কিছুটা রেখেছে। আর কুমড়ো শাকটা ছোলার ডাল দিয়ে খেতে না আমাদের বেশ ভালো লাগে, তাই কুমড়ো শাক যতবারই আনে তরকারি করি ঠিকই, তবে ছোলার ডাল দিয়েও আমি রান্না করি। এই রেসিপিটা অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর আজকে যেহেতু আবার রান্না করছি, তাই আজকে আবারও শেয়ার করে ফেললাম। পারলে আপনারাও কিন্তু একদিন করে দেখবেন। তবে এর আগে আমি কোনোদিনও হিং দিইনি, আজকের কুমড়ো শাকের ডালে হিং দিয়েছিলাম, খেতে তাই আরেকটু প্রথম দিনগুলির থেকে বেশ ভালো হয়েছিল। তো পেঁয়াজ আলু ভাজাটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতন লবণটা অ্যাড করলাম, আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম। আলু ভাজাটা একটু লাল লাল না হলে কিন্তু ভালো লাগে না। আর প্রথমে ডালটা সিটি মেরেছি, আর এখন যেহেতু দেশি ডাঁটা, এগুলি কুমড়োর ডাঁটাগুলি বেশ শক্ত শক্ত, তাই ডাঁটাগুলি দিয়েও আর শাক দিয়েও বেশ দুবার সিটি দিয়ে নিলাম, তাহলে ডাঁটাটাও বেশ একটু নরম হয়ে গেল। আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা তুলে নিয়ে এখন আমি ডালটা সম্বাদ দিয়ে দেবো। ফোড়নের মধ্যে দিয়েছিলাম গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর হিং, এই তিনটে জিনিস ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম আদা জিরে বাটা আর পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে ভালো করে মশলাটা অল্প একটু জল দিয়ে কষিয়ে নিয়ে সেদ্ধ করা ডাল আর কুমড়ো শাকগুলি দিয়ে সম্বারটা দিয়ে দিয়েছি। তারপর ফুটে যেতে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছিলাম কুমড়ো শাক দিয়ে ছোলার ডাল। রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, খুবই সহজ, সুন্দরের থেকেও খুব সহজ উপায়ে পুষ্টিকর খাবার, সস্তায় পুষ্টিকর যাকে বলে। হিং দেওয়া হয়ে গেল, জিরেও দিয়ে দিয়েছি, এখন আদা জিরেটা বেটে নিচ্ছি। আর তারপরে আমি কচুরলতি করব আজ। আগের দিন আপনাদের দাদাভাই বাজার থেকে কচুরলতি এনেছিল, দুজনে মিলে কুটে কাটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর চিংড়ি মাছ তো কালকে যে এনেছিল কিছুটা রেখে দিয়েছিলাম, আর কিছুটা ডুমুরের তরকারিতে দিয়েছিলাম, বাকি চিংড়ি মাছটা দিয়েই কচুরলতি রান্না করব। প্রথমে ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপরে কচুরলতিটা করব। ছোটো মেয়ের স্কুল, বড় মেয়েরও স্কুল, তবে আজকে বড় মেয়ে স্কুলে যায়নি, ওর আন্টি অনেকক্ষণ ধরে পড়িয়েছিল, সেই কারণে আমি যখন ফোন করলাম আসছে না দেখে বলল, মা আন্টি তো পড়া নিচ্ছে, আজকের আর স্কুলে যাব না, আন্টির এখানেই অনেকক্ষণ পড়তে হবে। তাই আজকের আর বড় মেয়ে স্কুলে যায়নি। 7 তারিখ থেকে ওদের পরীক্ষা শুরু। আর ছোলার ডাল কুমড়ো শাক দুটোতেই একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই সামান্য একটুখানি গুড় দিলাম, খালি লবণটা যাতে ব্যালেন্স হয় তার জন্য।
এবারে মশলাটা সুন্দরভাবে কষে গেছে। আর এখন আমি পুরো ডালটা, ছোলার ডাল আর কি, আর কুমড়োর শাকটা একেবারে প্রেশার থেকে কড়াইতে দিয়ে দিলাম। আর ফুটে গেলেই নামিয়ে ফেলবো কুমড়ো শাক দিয়ে ছোলার ডাল। ভাতের সাথেও যেরকম ভালো লাগে, রুটির সাথে খেতেও কিন্তু ভালো লাগে। তবে কালকে রাতে আমি যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা না আজকে সকালে আপলোড হয়েছে। তবে আজকে সকালে আপলোড হওয়ার পরে একটা কোরিয়ান চ্যানেল থেকে একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে গুড ভিডিও, মানে সুন্দর বা ভালো ভিডিও। তো যাই হোক, আমি তো আপনার নামটা ঠিক পড়তে পারছি না, যেহেতু আমি কোরিয়ান ভাষা জানি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমাকে এত একটা সুন্দর কমেন্ট করার জন্য। আরেকজন দাদাভাই চ্যানেল আবদুল্লাহ C6W চ্যানেল থেকে কিছু ইমোজি কমেন্ট করেছে, তো তাকেও থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা সকলেই এই রকমভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। একদিন সাফল্যের চূড়াটা আমিও ঠিক পৌঁছে নিতে পারবো, এই আশায় বুক বেঁধে সামনের দিনের জন্য এগিয়ে যাই। এই রকমভাবেই আমার পাশে থাকবেন আপনারা, আর আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় সবসময় রাখবেন। তো এখন আমি কচুরলতির রেসিপিটা বসিয়ে দিয়েছি অলরেডি। কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, একটু রসুন কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে কড়াইতে দিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তবে কচুরলতিটা আমি সেদ্ধ করে নিয়েছি সকালবেলাতেই। পেঁয়াজটা সামান্য একটু ভাজার পরে দিয়ে দিলাম 1 মুঠো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অবশ্যই লবণ আর হলুদ মাখানো ছিল। চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লবণটা তো আমি দিয়েই দিয়েছি, তাই আলাদা করে আবার লবণ আর দিইনি। কচুরলতির মধ্যেও আমি লবণ দিয়েই সেদ্ধ করেছি, তাই বেশি লবণ দিয়ে দিলে পরে তরকারিতে সেই তরকারি কিন্তু খাওয়াটা সত্যিই খুব চাপের ব্যাপার হয়ে যাবে। তো এখন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে সামান্য পরিমাণে একটু জল বোধহয় দিয়েছিলাম, সঠিক মনে নেই। হ্যাঁ, জল একটু দিয়েছিলাম। দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেবো, মানে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা কচুরলতিটা দিয়ে দেবো। দিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম। কেননা কচুরলতির তরকারিতে তো আর জল দিয়ে লতিটাকে আমাকে সেদ্ধ করতে হবে না, এটা পুরোটাই তেলের ওপরে ভাজা ভাজা হবে। আর কচুরলতির মধ্যে একটু তেল না দিলে সেই কচুরলতি কিন্তু খেতেও ভালো লাগে না। আর সত্যি কথা বলতে আজকের কচুরলতিটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে। শুধু লতি দিয়ে এই গরম গরম একতলা ভাত যেন উঠে যাবে, এই রকমই হয়েছিল। দেখতে এখন এরকম লাগছে, তবে হওয়ার পর কিন্তু বেশ সুন্দর লাগছিল। দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও আজকের লতিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। এবার বেশ কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা খুলে দেখলাম লতিটা কিন্তু বেশ দেখুন মজে গেছে। তবে তার আগে মাঝখানে একবার আমি নাড়িয়ে দিয়েছিলাম, সে তখন আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার হলো না। তো চলুন কাছ থেকে দেখিয়ে দিই। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ গুড নাইট।